নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর বলবো। মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, যারা কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছে তাতে তাদের কি কোনো কাজ হবে? মহারাজ বলছেন, ভগবানের নাম করে যে কারোর কাছ থেকে নিলেই হলো। প্রশ্ন, গুরু কৃপা কি করে হয় মহারাজ? মহারাজ বলছেন, গুরু কৃপা হয় গুরুকে ভালোবাসলে। এখন বলবে ভালোবাসা কি করে হয়? না, ভালোবাসতে বাসতে হয়। প্রশ্ন, গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কিভাবে হয় মহারাজ? মহারাজ বলছেন, বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয়। এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয়। প্রশ্ন, গুরু পূর্ণিমার বিশেষত্ব কি মহারাজ? মহারাজ বলছেন, পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে ভক্তেরা তাদের নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই তিথিতে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন, ব্যাসদেবের জন্মতিথিতে কেন গুরু পূর্ণিমা বলা হয়? মহারাজ সুন্দরভাবে বলছেন, এক কথায় বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলিকে পুরাণাদি রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবোধ্য করেছেন বলে ব্যাসদেব গুরু নামে পূজিত। বেদকে বিভাগ করেছেন বলে তিনি বেদব্যাস নামেও খ্যাত। এছাড়া তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন। অষ্টাদশ পুরাণেও তারই রচনা বলে কথিত। আবার মহাভারতও তাঁর রচনা। মহাভারতেই অংশবিশেষ গীতা, যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে। মহাভারত ও পুরাণগুলি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে কথিত একটি সংহিতা গ্রন্থও আছে, যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা আছে। 19টি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা অন্যতম। কিভাবে এই ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হব, আমার প্রকৃত আশ্রয় কোথায়, কী বা সাধন পদ্ধতি গ্রহণ করব, এসব আমি কিছুই জানি না। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন। আমার সংসার দুঃখ নিবৃত্তির উপায় বলে দিন। প্রকৃত গুরুর যেমন কতকগুলো বিশেষ গুণ থাকা দরকার, তেমনি শিষ্যেরও, অর্থাৎ যে গুরুর কাছ থেকে উপদেশ ও নির্দেশ পেতে চায় তারও কতকগুলো বিশেষ গুণ থাকা দরকার। তবেই গুরুর নির্দেশ কার্যকর হবে। সেগুলি হল পবিত্রতা, গুরুর প্রতি শ্রদ্ধা ও তাঁর কথায় বিশ্বাস। প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ সংঘে গুরু পরম্পরার বিশেষত্বটা কি একটু বলুন মহারাজ, আমরা সেটা জানতে চাই। মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণের পার্ষদেরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একেবারে গুরু এবং ইষ্ট বলতেন। সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরা কেউই নিজেকে গুরু মনে করেন না। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধনধারার ধারক ও বাহক বলে মনে করেন। ঠাকুরই গুরু। তবে প্রথমে দীক্ষাগুরুর ভিতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এইটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এই জন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। সচ্চিদানন্দই গুরু, তিনি সর্বত্র বিরাজমান।
তিনি সব সময়ে সকলের অন্তরে রয়েছেন। তিনি সত্যিকারের গুরু। তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ। তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন, যে পথেই শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরু তার কাছেই তাকে পৌঁছে দেবেন। তার কাছে পৌঁছনোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এই জন্য সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়। শাস্ত্রের এই নির্দেশ। অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয়। মানব গুরু তাঁর সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছতে সাহায্য করেন। কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তাঁর স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী, পথনির্দেশক ও চরম লক্ষ্যে পৌঁছে দেন তিনি। প্রশ্ন: মহারাজ, শিষ্যের কি কি যোগ্যতা থাকা দরকার? মহারাজ উত্তরে বলছেন, অভীষ্ট আদর্শে পৌঁছনোর জন্য তাঁর ঐকান্তিক আগ্রহ থাকা চাই। কৌতূহল চরিতার্থ করার জন্য দীক্ষা নেব, এই রকম যেন না হয়। গুরুর নির্দেশের প্রতি পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভবই নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদে বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তাঁর অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই তাকে উপযুক্ত আধারে পরিণত করে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনো লাভই হবে না। আজ এই পর্যন্তই। ঠাকুরের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। ঠাকুর মা স্বামীজির কল্যাণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।